আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটা এপিসোডে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল কদম। এটা দেখতে অনেকটা কদম ফুলের মতো বলেই এটিকে কদম বলা হচ্ছে। আর ভিতরে দেয়া হচ্ছে চিকেনের পুর, যেটা কিনা একটু ঝাল, তাই এটিকে নাম দেওয়া হয়েছে ঝাল কদম। এই ঝাল কদমটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বাসমতি চাল। চালগুলোকে ভালো করে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা। আপনি চাইলে আধা ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, তবে অবশ্যই চালগুলোকে মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। তা না হলে চালগুলো যতটা লম্বা হওয়ার কথা ততটা হবে না, আর তখন দেখতে ততটা ভালো লাগবে না। এই ঝাল কদমটি তৈরি করার জন্য এখানে আমি প্রায় 2টি মাঝারো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি, একটি মাঝারো সাইজের দেশি রসুনের খোসাগুলো ছাড়িয়ে আমি রসুনের কোয়াগুলো নিয়েছি, আর 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো কুচি করে নিয়েছি। এই সবগুলো উপকরণ এখন আমি ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে আধা বাটা করে নেব। এগুলোকে মিহি করা যাবে না। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন কিমা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস, হাফ চা চামচ ভিনেগার, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাংসের কিমার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে এভাবে করে নিতে পারেন, অথবা মিক্সচার জারে নিয়েও আপনি মিক্সড করে নিতে পারেন। মেশানো হয়ে গেছে। মাংসের কিমা থেকে সামান্য পরিমাণ কিমা নিয়ে এভাবে হাতের তালুতে নিয়ে রাউন্ড শেপ দিয়ে দেব। এ সময় অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন যেন হাতে লেগে না যায়। আপনারা নিশ্চয়ই এতক্ষণ খেয়াল করেছেন এই মাংসের কিমার সাথে আমি তেমন কোনো উপকরণ দেইনি, সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই মাংসের কিমাটাকে মাখিয়ে নিয়েছি। এরপর যেটা লাগবে বাসমতি চালের কোট দিয়ে দেব। কাজেই এই ঝাল কদম তৈরি করতে তেমন কোনো উপকরণই আমার লাগছে না। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি খুবই অল্প সময় এটি তৈরি করছি। আপনিও চাইলে সামান্য কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করে বাড়ির সবাইকে কিংবা বাসায় কোনো গেস্ট আসলে তাদেরকে খুব সহজেই চমকে দিতে পারবেন এবং খুশি করতে পারবেন। আর এটি দেখতে অনেকটাই সুন্দর, দেখেই অনেকের মন ভরে যাবে। ঠিক একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। সম্পূর্ণ মাংসের কিমাটাকে রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে। এই বাসমতি চালগুলোকে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি চিকেন বলগুলোকে বাসমতি চালের উপরে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাসমতি চাল দিয়ে চিকেন বলের চারপাশে একটা কোট তৈরি করে নেব। একটু ভালোভাবে কোটটা তৈরি করে নেবেন, কারণ বাসমতি চালের কোটটা ভালো না হলে কদম ফুলের পাপড়িটা দেখতে ভালো লাগবে না, তখন দেখতে ততটা সুন্দর লাগবে না। কাজে ভালোভাবে বারবার ঘুরিয়ে এভাবে চিকেন বলের চারপাশে কোটটা দিয়ে নেবেন। বাসমতি চালের কোটটা দেওয়া হয়ে গেলে এই চিকেন বলগুলোকে আমি গরম পানির ভাপে 10 মিনিট সেদ্ধ করে নেব। নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইজি আর কতটা কম সময় এটি তৈরি করতে পারেন। বাসায় যদি কোনো গেস্ট আসে, হাতে যদি তেমন কোনো সময় না থাকে, খুব অল্প সময়ে নাস্তার জন্য এটি চয়েস করতে পারেন। সবগুলো চিকেন বলের উপরে বাসমতি চালের কোট দেওয়া হয়ে গেছে। এটিকে আপনারা চাইলে রাইস মোমো বলতে পারেন। এখন আমি এগুলোকে গরম পানির ভাপে সেদ্ধ করে নেব। আর এর জন্য চুলায় একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি বসিয়ে রেখেছি পানিটা গরম হওয়ার জন্য। আর এর উপরে একটি দিয়ে দিয়েছি স্টিলের চালনি। আপনি যে কোনো চালনি দিয়েই এটি করতে পারেন, তবে স্টিলের চালনি দিয়ে করবেন, অবশ্যই প্লাস্টিকের চালনি দিয়ে করবেন না, তখন লেগে যেতে পারে। আমার স্টিলের চালনিটা অনেক ছিদ্রযুক্ত,
তাই এতে আমি কোনো রকম তেল ব্রাশ করে নিইনি। আপনি চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন। বাসায় রাইস কুকার থাকলে রাইস কুকারেও আপনি এই রাইস মোমো কিংবা ঝাল কদমটি তৈরি করতে পারেন। পানিটা গরম হয়ে গেছে। এখন আমি চালের কোটযুক্ত এই চিকেন বলগুলোকে চালনির উপরে একটু দূরে দূরে বসিয়ে দিচ্ছি। অবশ্যই একটু দূরে দূরে রাখবেন, তা না হলে জাল কদমের আকারটা ভালো আসবে না, রাইসগুলো ভালোভাবে লম্বা হবে না। চিকেন বল দেয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। এই 10-12 মিনিটের মধ্যে আমি একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। চুলায় একটু ঘি গরম করে এতে আমি হালকা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকম ঢাকনাটা তুলিনি। দেখুন ঝাল কদমটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি ঘি এবং হলুদের যে মিশ্রণটি করেছিলাম সেটি আমি এর উপরে সামান্য 2-3 ফোঁটা করে দিয়ে দিচ্ছি। মিশ্রণটি দেওয়া হয়ে গেলে আবারও ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। আর এই 3 মিনিটেই তৈরি হয়ে যাবে মজাদার ঝাল কদম। ঝাল কদম কিংবা রাইস মোমো যেটাই বলুন না কেন তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এটি দেখেই মন ভরে যাচ্ছে। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ। 3 মিনিট পর ঝাল কদমগুলোকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে টুথপিকের সাহায্যে তুলে নেবেন, তা না হলে কদম ফুলের পাপড়ি অর্থাৎ বাসমতি চালের কোটটা পড়ে যাবে। এরপর ডেকোরেশনের জন্য আমি সস দিয়ে একটি প্লেটে এরকম রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনি চাইলে এটি চিলি সস দিয়েও করতে পারেন, অথবা কোনো সস না দিয়েও এটি পরিবেশন করতে পারেন। এটি দেখতে এমনিতেই অনেক সুন্দর হয়েছে। আর এর উপরে বসিয়ে দিচ্ছি ঝাল কদমগুলো। এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার এটি খুবই ভালো লেগেছে, খুবই পছন্দের একটি খাবার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যেহেতু এটিতে ঝাল অনেকটাই কম, তাই বাচ্চারাও এটি অনেক পছন্দ করবে। আশা করি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন যেন আমরা আমাদের সকল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।